আমরা কেউ ব্যক্তিগত সামষ্টিক বা কোনো কারো স্বার্থ উদ্ধারের জন্য গত 1.5 বছর এই সংকট নিয়ে কথা বলে যাচ্ছি না। আমি ছাত্র সংগঠনের ব্যক্তিবৃন্দ, সাধারণ শিক্ষার্থী প্রত্যেকে একই কাতারে দাঁড়িয়ে দেশবাসীকে বলতে চাই, এত এত শিক্ষার্থীর অন্তর্গ্রহণ মুক্তির জন্য দেশটি অনেক বেশি প্রয়োজন। প্রত্যেকেই আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় যেহেতু শিক্ষার্থীরা পড়ে, দেশটির জন্য প্রত্যেকেই পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা সামষ্টিক কর্মসূচির মাধ্যমে সবকিছু করে থাকি। তবে বিভিন্ন সময় বিচ্ছিন্ন ভাবে আমাদের কিছু ভাই বোনেরা অনেক কথা বলে থাকেন, তাদের মনের আকুতিগুলো জানিয়ে থাকেন। এর মধ্যে অন্যতম আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রিয় ছোট ভাইয়েরা বোনেরা বিভিন্ন সময়ে তাদের যে উচ্চ মাধ্যমিকের সক্রিয়তা বজায় রেখেই অনার্সের সমাধান সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্থাপন সেটির কথা তারা বলেছে। প্রথম থেকেই আমরা এটির সাথে এবং অভিন্ন ভাবে তাদের সাথে আমরা একাত্মতা রেখেই কাজগুলো করেছি, যাতে করে আমাদের উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি না হয়। আজকের এই মহাতি মঞ্চ থেকে আবারও বলছি, উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি রাষ্ট্র যেমন করছে না, আমরাও তেমন চাচ্ছি না। কাজেই যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরাও যৌক্তিকভাবে তাদের কথা যেহেতু বলেছে অপেক্ষা করে, সেই আহ্বানটুকু থাকবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বেদনা বিপ্লব গুলো রাষ্ট্র সূক্ষ্ম বিশ্লেষণ করে একটি সমাধানের দিকে আগাচ্ছে আমরা জানি। তবে এই মুহূর্তে এসে বিচ্ছিন্ন কোনো কর্মসূচিতে আটতে চাচ্ছি না। আপনারা জানেন একমাত্র অধ্যাদেশই আজকে আমাদের 1.5 লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তি দিতে পারে। এই রাষ্ট্রে প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি বিনয়ের সর্বোচ্চ স্থান থেকে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি, কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট বলেছে। তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছে। তাদের প্রতি আহ্বান থাকবে এই সংকটকে আর দীর্ঘায়িত না করে, যাতে করে অনতিবিলম্বে অর্থাৎ আগামীকাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা হয়। রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, কর্তৃপক্ষের বিগত দিনের কর্মকাণ্ডের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা রেখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। এদেশের মানুষকে আর রাস্তায় কষ্ট দিতে চাই না। আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে অধ্যাদেশ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে ঘোষণা না আসলে সকল যে শিক্ষার্থীরা, জ্ঞানীগুলি মানুষ, স্টেক হোল্ডার যারা যে মতামত দিয়েছে, সে মতামত রাষ্ট্র আশাবাদী তারা সূক্ষ্ম বিশ্লেষণ করেছে, তারই মাধ্যমে এই দুদিনের মধ্যে অধ্যাদেশ ঘোষণা না করলে 7 তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে করে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা অধ্যাদেশ আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে প্রত্যেকটি শিক্ষার্থী অবস্থান করব।